সূরা নিসার ৭১ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। এটা হিফজুল কোরআনের ৮ নম্বর পৃষ্ঠায় ৫ নম্বর পারার ১০ম রুকু সূরা নিসার। আল্লাহ রাব্বুল আলামিন এই রুকুতে জিহাদের কথা বলেছেন। কিসের কথা? জিহাদ। আমাদেরকে তো এতদিন বোঝানো হয়েছে যে জিহাদ মানে সন্ত্রাসবাদ। কি বলেন, ঠিক কিনা বেঠিক? আমাদেরকে বুঝাইস জিহাদ মানে সন্ত্রাসবাদ, জিহাদ মানে জঙ্গিবাদ। যারা ইসলামকে বা জিহাদকে সন্ত্রাসবাদ বলে তামাম পৃথিবীতে তারাই সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। আপনি খোঁজ নিয়ে দেখেন। আমি যদি শুধু আজকের নিউজটা বলি, ইসরায়েল এবং ফিলিস্তিনের মাঝে যুদ্ধবন্ধ চুক্তি হয়েছে। চুক্তি ভঙ্গ করে আজকে ইসরায়েল আবার হামলা করেছে। এগুলো শুধু আজকেরটা বললাম, আর সেটা তো বছরের উপর চলছে তাদের হামলা, জুলুম, নির্যাতন, এবং কি যুগের পর যুগ যাবত। জিহাদ মানে সন্ত্রাসবাদ নয়। জিহাদ হলো সন্ত্রাস দমনের পথ। ইহুদি নাসারাদের দালালি করতে গিয়া পৃথিবীর মুনাফিক শাসকরা ইহুদি নাসারাদের কথায় মুজাহিদদেরকে জঙ্গি বলে, আলেমদেরকে জঙ্গি বলে, দাড়ি টুপি পাঞ্জাবি ওয়ালাদেরকে জঙ্গি বলে। এটা সারা পৃথিবীতে চলে আসতেছে। আচ্ছা ভাই, জিহাদকে যদি কেউ অস্বীকার করে সে তো মুমিনই না। একটু দেখুন তো পর্যালোচনা করে, কোরআনে কারিমে জিহাদের কথা সশব্দে 40 বারের উপরে আসছে। 43-44 বার জিহাদ শব্দে, অন্য শব্দে না। এই যে আমি একটা প্রায় রুকুর মতো আপনাদের কাছে তেলাওয়াত করেছি, এই পুরা রুকুতে কিন্তু একটা শব্দ জিহাদ নাই, অথচ পুরা রুকুতে আল্লাহ জিহাদের কথা বলেছেন। তাহলে বুঝুন কোরআনে কতবার কত আলোচনা আছে জিহাদের। তাহলে জিহাদ কি জিনিস? শাব্দিক অর্থে জিহাদ বলা হয় চেষ্টা করা, সাধনা করা, সংগ্রাম করা, প্রচেষ্টা চালানো ইত্যাদিকে জিহাদ বলা হয়। পারিভাষিকভাবে জিহাদ বলা হয় মুসলমানদের সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে কায়েমের জন্য যে চূড়ান্ত সংগ্রাম করা হয় সেটাই হলো জিহাদ। আচ্ছা, জিহাদ কেন করা হয়? ক্ষমতা দখলের জন্য? ভালো করে বুঝে বলেন, কোথাও দেখাতে পারবেন না। জিহাদ এই উদ্দেশ্যে করা হয় যারা পৃথিবীতে আল্লাহর দাসত্ব করতে গিয়ে এসে আল্লাহর দাসত্ব ভুলে গেছে, তাদেরকে আবার রবের দাসত্বে ফিরে আনাও। এই জন্য জিহাদ করে। জিহাদের উদ্দেশ্য এটা যে পৃথিবীতে কেউ আল্লাহর দাসত্ব ছাড়া গায়রুল্লাহর দাসত্ব করা যাবে না। মূর্তির দাসত্ব হবে না, মানুষের দাসত্ব হবে না, অন্য কোন মাখলুকের দাসত্ব হবে না। দাসত্ব হবে একমাত্র কার? জোরে বলি কার? আল্লাহর। এটা মাথায় রাখেন। আমরা তো মানুষের দাসত্বে লিপ্ত হয়েছি, নেতার দাসত্বে, দলের দাসত্বে, দলের দাসত্বে। বাস আমার দল যত অপকর্ম করে আমি মাথা পেতে মেনে নিচ্ছি। কথা বলেন না কেন? আছে না নাই? মাথা পেতে মেনে নিচ্ছে। দল করেছে, ওকে ফাইন, এটা রাজনৈতিক অসুবিধা নেই, এতে হাজার হাজার আলেমরা জেলখানায় যাক, তাতে সমস্যা নেই। এগুলো হয়ে আসতেছে দিন দিন। ভালো করে বুঝুন, জিহাদের উদ্দেশ্য আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করা, যেটা আল্লাহ সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আল্লাহ বানিয়েছেন তার ইবাদতের জন্য। মানুষ যখন তার ইবাদত বাদ দিয়ে মানুষের ইবাদত লিপ্ত হয়ে যায়, তখন তার উদ্দেশ্য আল্লাহর দাসত্বে মানুষকে রূপান্তরিত করা, মানুষকে, এটা তার জন্য কর্তব্য হয়ে যায়। আল্লাহ তাআলা এই কথাই কোরআনে কারিমে বলেছেন। দাসত্ব হবে একমাত্র আল্লাহর। দেখেন আমরা বিগত দিনগুলোতে কি দিন পার করেছি।
যারা ওলামায়ে কেরাম আছেন আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন, মসজিদে সুদের বিরুদ্ধে কথা বলা যেত না, নেতা বড় সুদখোর। কথা বলেন না কেন? মাদকের বিরুদ্ধে কথা বলা যেত না, কারণ এলাকার নেতা মাদক চোরা কারবারি, তিনি পুরো এলাকাতে ইয়াবা চালান দেন। তার আবার বাহিনী আছে, মাদক চালান দিচ্ছেন, অত্যাধুনিক মাদক এনে এনে এগুলো বিক্রি করতেছেন। আপনারা খোঁজ নিয়ে দেখেন না, কক্সবাজার থেকে বা সীমান্তবর্তী অঞ্চল থেকে যত মাদক দেশে ঢুকে, এর আড়ালে নেতারা ছাড়া কেউ নেই। আপনি খোঁজ নিয়ে দেখেন, সবকিছু নেতারা ব্যবস্থা করতেছে। এরা আপনার আমার নেতা হয়ে গেছে। আর আপনি আর আমি মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, বেনামাজি, সুদখোর নেতাকে নেতা বানায়া মসজিদে হক কথা বলতে পারি না। হক কথা বললে আলেমদেরকে পুলিশ পাঠিয়ে ধরিয়ে নিয়ে যাচ্ছে। এরকম জালেম নেতাদের মুসলমানের নেতা হওয়ার কোনো যোগ্যতা নাই। কে বলেছে তারা যোগ্য? আপনি কিভাবে তাদেরকে নির্বাচিত করেছেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে। প্রত্যেকের অবস্থা একই। বাবা ছেলেকে বলতেছে, বাবারে কথা বলিস না, তোরে অমুক তো মেরে ফেলবে, অমুক ধরে নিয়ে যাবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন ৭৭ নম্বর আয়াতে বলতেছেন, فَلَمَّا كُتِبَ عَلَيْهِمُ الْقِتَالُ إِذَا فَرِيقٌ مِّنْهُمْ يَخْشَوْنَ النَّاسَ كَخَشْيَةِ اللَّهِ أَوْ أَشَدَّ خَشْيَةً وَقَالُوا رَبَّنَا لِمَ كَتَبْتَ عَلَيْنَا الْقِتَالَ। মানুষের অবস্থা এমন হয়ে গেছে, মানুষ আল্লাহর থেকে মানুষকে বেশি ভয় পাওয়া শুরু করেছে, আল্লাহর মতো মানুষকে ভয় পাওয়া শুরু করেছে। ভয় পাওয়ার কথা ছিল আল্লাহকে, আল্লাহর মতো ভয় পাচ্ছে নেতাকে, ভয় পাচ্ছে অন্য কাউকে, অথবা সরকারকে, অথবা পুলিশকে। আল্লাহকে ভয় পায় না। আমার আল্লাহ বলেন আও আসাদ্দা খাসিয়া, অথবা আল্লাহর চেয়ে বেশি ভয় পায় মানুষকে, এই জন্য হক কথা বলে না, হকের সাথে থাকে না। কোন পথে চলে গিয়েছিলাম একটু চিন্তা করে দেখেন। ৯০% মুসলমানের দেশের হাজার হাজার আলেমরা নিরপরাধ জেলখানায় বন্দী ছিলেন। আমরা ৯০% মানুষ কথাও বলতে পারি নাই। কি জবাব দিব? কার অনুসরণ করছেন? আমাদের এলাকাগুলোর অবস্থা এমন, নেতাদের নেতৃবৃন্দের অবস্থা এমন, সারা রাত মদ পান করেছে, যাকে সাথে নিয়ে পান করেছে সেও জানে যে বস সারা রাত মদ খাইছে। সেও সকালবেলা এলাকায় গিয়ে মিছিল করে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আমাদের অধঃপতন হয়েছে কোথায় চিন্তা করেন? কে না জানে? বড় বড় মন্ত্রী, ক্যাবিনেট মেম্বার সাংবাদিকদের সামনে ব্রিফ করছে, তার চোখ লাল, মনে হচ্ছে নেশা করে আসছে মাত্র। আপনি খোঁজ নিয়ে দেখেন, বয়স হয়ে গেছে ৬০-৭০, উলঙ্গ হয়ে শর্ট জামা কাপড় পরে সুইমিং পুলে গোসল করতেছে। মরে যাবে তার চিন্তাই নেই। যার মরণের চিন্তা নাই সে তো আপনার আমার টাকা মেরে খাবেই। কথা বলেন না কেন? অত মৃত্যুতে বিশ্বাসী না। মনে করে আইসি যেমনি অমনি চলে যাবে, অসুবিধা নেই, পরকাল বলতে কিচ্ছু নেই। কয়েকদিন আগে দেখলাম হাওরের মাঝখানে, ক্ষেতের মাঝখানে ব্রিজ করে রাখছে ৩৭ লাখ টাকা দিয়ে। হাওরের মাঝখানে ৩৭ লক্ষ টাকা লেগেছে। এটা দেশের জনগণের টাকার কি কোনো হিসাব নাই? ৮-১০ লাখ টাকা হলে এর চেয়ে ভালো বানানো যাবে। চিন্তা করেছে এই পরিমাণ ফেরেশতাদেরকে দিছি, বাকিটা দিয়ে যদি ব্রিজ করি তাহলে তো মানুষ পড়ে মরে যাবে, তার চেয়ে খেতে করে রাখি, কেউ যাবে না, অসুবিধাও নেই, সেফ এক্সিট। এগুলো চলতেছে আমাদের দেশে। নেতা নির্বাচন করুন নামাজি, দিনদার, পরহেজগার, আমানতদার। ওই সলিমুদ্দিন মার্কা আবার নামাজি না। এই সমাজে বহু লোক নামাজ আদায় করে আল্লাহকে দেখানোর জন্য না, নির্বাচনে ভোটটা পাওয়ার জন্য। আছে না নাই? বহু নেত্রীরা দেখবেন ঘুমটা দেয় ভোট পাওয়ার জন্য, হাতে তাসবিহ নিয়ে ভোট পাওয়ার জন্য, নামাজের জন্য না।
আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না। ওই নামাজ যত জিন্দেগি যাবত পড়ুক না কেন, ওই নামাজ কখনো আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাবে না, কখনো আল্লাহর আরশে পৌঁছাবে না। বছরের 364 দিন তারা মসজিদে দেখা যায় না। হঠাৎ একদিন এসে বলল, আমি আপনাদের ছেলে, আপনাদের জন্য খেদমত করতে চাই। আসলে আপনাদের খেদমত করতে চায় না, কানাডার বেগম পাড়ায় বাড়ি বানাইতে চায়, আপনার আমার টাকা পাচার করে। স্বাধীনতার 53 বছরে দেশে খালি লুটপাট হয়েছে, শুধুমাত্র লুটপাটই হয়েছে, ঈমান আর কুফরের লড়াই হয়েছে স্বাধীনতার 53 বছর যাবত। এটাই চলে আসতেছে। সচেতন হই, সাবধান হই। এই জন্য বন্ধুগণ আমার আল্লাহ বলেন সূরা ইব্রাহিম 21 নম্বর আয়াত, 17 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর পারা, আল্লাহ বলেন ওয়াবারাজু লিল্লাহি জামিআ فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء قالوا لو هدانا الله لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص। সবাইকে আল্লাহ একত্রিত করবেন সেদিন। সেই ভয়াবহ মুহূর্তে কর্মীরা নেতাদেরকে বলবে, নেতারা দুনিয়াতে তোমাকে অনুকরণ করেছিলাম, আজকে আল্লাহর শাস্তির বিপরীতে আমাদের জন্য কি করবা একটু করে দেখাও। নেতারা বলবে, তুমি যে আমাকে অনুকরণ করেছো, আমি নিজেই তো হেদায়েত পাই নাই, আমাকে অনুসরণ করলা কেন? চিন্তা করা যায় নাকি? এমন দিন বর্তমানে তো মিথ্যা কথা বলে মানুষ খুন করে মেরে পালানো যায়, ওই দিনে পালাবারও কোনো সুযোগ থাকবে না, ঠিক কিনা বেঠিক? মালানা মিন মাহিস। এক নেতা দেখলাম বলছেন পালাবো না, উনি সবার আগে পালাইছে। সাংবাদিকরা বলছে 2 দিন আগের থেকে তারা খুঁজে পাওয়া যায় না ব্রিফ করার জন্য, দলের এত বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব। আবার বলছেন ফখরুল সাহেবের বাড়িতে যাবেন, এই বেচারা তো পেরেশান, খাটের নিচে আছে না, বাথরুমে আছে না, ছাদে আছে, লোকেশন তো বলে দিস। না চাইলেও পালাইতে হইস। জনগণের সম্পদ লুটে খাওয়ার, চুরি করে খাওয়ার যে মজা, ওই মজা থেকে পালাইতে চায় নাই, জনগণের মাইর খাওয়ার ভয়ে পালাইস। কথা বলেন ঠিক কিনা বেঠিক? কিয়ামতের দিন ওই সুযোগও থাকবে না। মালানা মিন মাহিস। কোথায় পালাবেন? পালানোর কোনো জায়গা থাকবে না। পৃথিবীর আদালতে টাকা পয়সা দিলে একটু ছাড় পাওয়া যায় নাকি? মিথ্যা কথা বললাম? ভোট নিয়ে দেখেন, 90 জনের ভোট হবে, এটা খুনি বেকসুর খালাস পাচ্ছে। আবার একজন নিরপরাধ মানুষ জঙ্গি হয়ে মৃত্যুদণ্ড পাচ্ছে। রেপ দেখেছেন না? স্টেটমেন্ট দিয়েছে। বিগত 17 বছরে যত জঙ্গি ঘটনা ঘটেছে আমাদের দেশে, সবগুলো নাটক ছিল। নাটক বানিয়ে বানিয়ে আলেমদেরকে ধরা, ইসলামকে কোণঠাসা করে রাখা, এটা দিল্লির দাসত্বের সর্বোচ্চ, আর কোনো কিছু না, সর্বোচ্চ প্রমাণ। আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। কিসের নেতৃত্ব নিয়ে আসছেন? যুবক বন্ধুরা আমার, কলিজার টুকরা বাবারা আমার, মায়ের আমার, ভালো করে শুনেন যে আজান আপনাকে আমাকে জায়নামাজে নেয় না, মসজিদে নেয় না, নামাজে নেয় না, জামাতে নেয় না। আলেম ওলামারা ডাকেন, এদিকে যাও এটা ভালো, ওইদিকে যাও না এটা খারাপ, শুনে না। শয়তান বলার সঙ্গে সঙ্গে মেনে নেয়। সেই আপন শয়তান কিয়ামতের দিন বলবে। 22 নম্বর আয়াতে সূরা ইব্রাহিমে আল্লাহ বলেন, ওয়াকালা আশ-শাইতানু লাম্মা কুদিয়াল আমর। জান্নাতীরা যখন জান্নাতি হয়ে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামী হয়ে যাবে,
শয়তান তখন বলবে ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম ওয়া মা কানা লিয়া আলাইকুম মিন সুলতান ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি। শয়তান সেদিন আপনাকে আমাকে বলবে আল্লাহর ওয়াদা সত্য, আমি যে ওয়াদা করেছিলাম তার খেলাফ করলাম। শুধু তাই না, কলিজার টুকরা ভাইয়েরা, মন দিয়ে একটু বোঝার চেষ্টা করেন, যেই শয়তানের কথায় সালাত বাদ দিয়া সিনেমা দেখতে গিয়েছেন, যেই শয়তানের কথায় ওয়াজ বাদ দিয়ে খারাপ কাজে চলে গেছেন, যেই সালাতের কথা আপনার আমার মাথা থেকে শয়তান মুছে দিল, ওই শয়তান বলবে মা কানা লি আলাইকুম মিন সুলতান, আমার কর্তৃত্ব কারো উপর নাই, আমি তো কারো উপর কর্তৃত্ব স্থাপন করিনি। কেন তুমি নামাজ বাদ দিয়া মদ খেতে গেলা? কেন তুমি বারে গেছো? কেন তুমি সালাত বাদ দিয়া র্যাকেট খেলতে চলে গেছো? সিনেমা দেখেছো কেন? ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি বলছি যাও, তুমি শুধু গেছো। বন্ধুরা আমার, কিয়ামতের দিন যদি নামাজের মতো না হয়, সালাত যদি সালাতের মতো না হয়, সিয়াম যদি সিয়ামের মতো না হয়, হজ যদি হজের মতো না হয়, উমরা যদি উমরার মতো না হয়, এর একটা আমলও রবের দরবারে কবুল হবে না, পৌঁছাবে না। ভালো করে বুঝেন কথাগুলো। সালাত আদায় গেছে, নিয়ত হলো মানুষকে দেখানো। আল্লাহ বলেছেন ইবাদত করো আমার জন্য, মানুষের জন্য না। ঠিক কিনা বেঠিক? নবীজি হাদিসে বলেছেন, মুসলিমের হাদিস, প্রথম হাদিস, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। শুধু নামাজ না, শুধু যাকাত না, শুধু হজ না, শুধু উমরা না, শুধু সাদকা না, শুধু মাহফিল না, প্রত্যেকটা ইবাদত আল্লাহর জন্য করতে হবে। যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, আল্লাহকে দেখার মতো অন্তর্দৃষ্টি যদি না হয়, তাহলে এমনভাবে ইবাদত করতে হবে যেন আমার আল্লাহ আমাকে দেখতেছেন। কথা কোন ঠিক কিনা বেঠিক? আর এখন আমাদের অবস্থা এমন, অন্তর্দৃষ্টি এতই জঘন্য হয়েছে, আল্লাহকে তো দেখার ক্ষমতা হারিয়ে ফেলেছি। যখন নামাজে যাই তখন নিয়ত থাকে মানুষ আমাকে দেখবে, আল্লাহ আমাকে দেখতেছেন এই কথা তার মাথায়ও থাকে না। আল্লাহকে দেখিয়ে সালাত আদায় করেন। আমার ভাইয়েরা, এই জন্য কিয়ামতের দিন বহু নামাজি আল্লাহর কাছে দাঁড়িয়ে বলবে, আল্লাহ কত নামাজ আদায় করলাম, কোথায় গেল? নামাজ কেমনে কবুল হবে একটু চিন্তা করে দেখেন তো দেখি। আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছে এক মসজিদে, আমি নিজে নামাজে, আমার পাশের মুসল্লির কথা বলতেছি, আল্লাহু আকবার। ইমাম সূরা ফাতিহা পড়তেছেন, সেও পড়তেছে। ধরে নিলাম ঠিক আছে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এই দৃষ্টিকোণ থেকে ধরে নিলাম ঠিক আছে। সূরা ফাতিহা শেষ হয়েছে, ইমাম এক সূরা শুরু করছেন, সে হয়তো এটা পারে না, সে আরেকটা শুরু করছে। এটা কোন নামাজ? এখন এই নামাজ আল্লাহর কাছে কেমনে কবুল হবে? কোশ্চিন কালেও কবুল হবে না। কিয়ামতের দিন বলবে, আল্লাহ এত তাহাজ্জুদ আদায় করলাম, এগুলো কোথায় গেছে? কথা বুঝেন নাই? এক যুবক আমাকে বলতেছে, হুজুর প্রেম করা কি জায়েজ আছে নাকি? তো আমি বললাম না, করা যাবে না। কেন করা যাবে না? বললাম ইসলাম তো এটাকে অনুমোদন দেয় নাই, এই জন্য করা যাবে না। তো সে ঘুরে ফিরে বলতেছে, হুজুর দেখা করব না, সাক্ষাৎ করব না, তাও জায়েজ নাই? বললাম না। বোর সাথে কইলাম, বিয়ার পরে, ইজাব কবুলের পরে, তারপরে অসুবিধা নেই। সে আমার এক পর্যায়ে বলতেছে, হুজুর ধরব না, ছুঁইব না, তারপরেও জায়েজ নাই বলে না। এক
পর্যায়ে আমারে বলতেছে, হুজুর আমি কিন্তু প্রতিদিন তাহাজ্জুদ পড়ি। কি পড়ে? তাহাজ্জুদ পড়ে। তাহাজ্জুদ দিয়ে প্রেম জায়েজ করার চিন্তা করেছেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে। বহু নামাজি জাহান্নামীদের কাতারে চলে যাবে, বলবে আল্লাহ আমার জাহান্নামে দিলা, আমি কি করছি? 20 বছর তাহাজ্জুদ বাদ দেই নাই, প্রতি রাতে তাহাজ্জুদের সালাত আদায় করেছি। আল্লাহ বলবেন তোমার তো 1 রাকাত নামাজ রবের দরবারে কবুল হয় নাই। কারণ হলো নামাজের পদ্ধতি বিশুদ্ধ নাই। কথা কন না কেন? ঠিক কিনা বে ঠিক? নামাজের নিয়ত বিশুদ্ধ হওয়া লাগবে, পদ্ধতি বিশুদ্ধ হওয়া লাগবে, এমনকি কিরাত তেলাওয়াত বিশুদ্ধ হওয়া লাগবে। যার নামাজের সূরা ফাতিহা সহি নাই, যার নামাজের কোরআনের তেলাওয়াত সহি নাই, তার নামাজও রবের দরবারে কবুল হয় না। তার নামাজও আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য নামাজ হতে হবে রবের শেখানো পদ্ধতিতে, প্রতিটা ইবাদত, শুধু যে নামাজ তা না, তবেই আল্লাহর কাছে কবুল হবে। যে কথা বলতেছিলাম, শয়তানের অনুসরণ আপনাকে আমাকে কাফের মুশরিক নেতৃত্ব মাথায় চাপিয়ে দিয়েছে। তাদেরকে বানাইছি নেতা, যে মদ খায়, যে গাঁজা খায়, যে মাদক চোরা কারবারি করে, তারা বানাইছি নেতা। কিয়ামতের দিন কোনো কাজে আসবে না, বরং এমন নেতাদের বিরুদ্ধে আপনিও হাশরের মাঠে আল্লাহর কাছে বিচার দায়ের করবেন যে আল্লাহ এরা ডাবল শাস্তি দাও। সূরাতুল আহজাব 61, 62, 63, 64, 65 এই আয়াতগুলোতে আল্লাহ বলতে গিয়ে বলেন, ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহা ওয়া আতা'না আর-রাসূলা ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। যেই নেতারা পেছনে পেছনে ঘুরে আলেমদেরকে হত্যা করেন, আলেমদের গায়ে হাত তুলেন, হাজার হাজার আলেমদেরকে জেলখানায় নিলেন, যেই কথা মেনে, যেই নেতার নির্দেশনা মেনে, কিয়ামতের দিন ওই নেতার বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে জবাব দিয়ে বলবেন, আল্লাহ ওরে ডাবল শাস্তি দেন, ওর কথা শুনে আমার জিন্দেগিটা বরবাদ হয়েছে। ঠিক কিনা বে ঠিক? নেতারা সেদিন বলতে থাকবে, আহারে ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূল, যদি সেদিন আল্লাহকে, তার রাসূলকে অনুসরণ করতাম, তাহলে আজকে কখনো আমাদের অবস্থা এমন হতে পারতো না, বরং অবস্থা হতো জান্নাতীদের কাতারে, জাহান্নামীদের কাতারে আপনার আমার জায়গা হতো না। এই জন্য ইবাদত করতে হবে একমাত্র কার জন্য? জোরে বলি কার জন্য? আল্লাহর জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে ডেকে বলেন, খুযু হিযরাকুম ফানফিরু সুবাতিন আও ইনফিরু জামিআ। আল্লাহর রাস্তায় লড়াইয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করো, সশস্ত্র প্রস্তুতি গ্রহণ করো, এবং আল্লাহর রাস্তায় বের হয়ে যাও দলে দলে, অথবা বিশাল জামাতবদ্ধ হয়ে রবের রাস্তায় বেরিয়ে যাও। আল্লাহর জন্য লড়াই করো। আমার ভাইরা, দিন কায়েম করতে চাই, কিন্তু অনৈক্যের সাথে, বিক্ষিপ্তভাবে, বিচ্ছিন্নভাবে কোনোদিনও আল্লাহর দিন কায়েম করা যায় না। আল্লাহ কোরআনে হাকিমে বলেছেন, সূরা শূরা 13 নম্বর আয়াত, আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। সূরা আলে ইমরানে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। বিচ্ছিন্ন হওয়া এটা মুমিনের কাজ না। শয়তান চায় বিচ্ছিন্ন করতে, আল্লাহ চান আমার গোলামরা একতাবদ্ধ থাকুক, দিন কায়েম করুন এক হয়ে। এজন্য একা একা লড়াই করতে আল্লাহ বলেন নাই, বলেছেন দলে দলে আল্লাহর রাস্তায় লড়াই করো। এবং আপনাকে আমাকে সতর্কতা অবলম্বন করতে বলেছেন। সতর্কতা, এই সতর্কতা মানে সশস্ত্র সতর্কতা। ভালো করে মাথায় রাখো, মনে থাকবে তো ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহর রাস্তায় লড়াই মুমিন করে, মুনাফিক কখনো করে না, মুনাফিক যায় না। আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিভিন্ন যুদ্ধের কথা শুনেছেন।
মুমিনরা লড়াই করতে গিয়েছে, ওরা যায় নাই, পালিয়ে গেছে, পিছু হটেছে, পিছু টান দে আলসামি করে যুদ্ধে যায় না। আমার আল্লাহ এই কথা বলেছেন, ওয়া ইন্না মিনকুম লামান লা ইউবাত্তিআন্না ফাইন আসাবাতকুম মুসিবাতুন ক্বালা ক্বাদ আনআমা আল্লাহু আলাইয়া ইয লাম আকুম মাআহুম শাহীদা। মুনাফিকরা লড়াইয়ে যায় না, মুমিন লড়াই করে। মুনাফিকগুলো লড়াইয়ে যায় না, বরং যখন মুসলমানেরা কোনো বিপদে পড়ে যায় তখন ওখান থেকে বলে আল্লাহ নাকি তারে বাঁচাইছে, আল্লাহ তার উপর অনুগ্রহ করেছেন, আল্লাহ তার উপরে হাসান করেছেন। আমার ভাইয়েরা, এই দেশেও দেখবেন উলামায়ে কেরাম যুগে যুগে দিনের পর দিন নবীজির ইজ্জতের জন্য রাজপথে আন্দোলন করেছেন। হক্কানি আলেমরা রাজপথে নেমেছেন, মুসলমানরা নেমেছে। এক শ্রেণীর মুনাফিকরা বলেছে খবরদার হুজুরের সাথে যায় না, জেলখানায় ধরে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? এরা মুনাফিক। হক্কানি আলেমদের সাথে যারা ছিল তারাই মুমিন। কথা বলেন না কেন, ঠিক কিনা বেঠিক? মুমিনের হারাবার কিছু নেই। আল্লাহ সামনের আয়াতে বলেছেন আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, আখিরাতের বিনিময়ে যারা দুনিয়ার জিন্দেগিকে বিক্রি করে দিয়েছে তারাই আল্লাহর রাস্তায় লড়াই করে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আইয়ুবী সাহেবের আগমন, আইয়ুবী সাহেবের আগমন ইনশাআল্লাহুল আজিজ। এখন আপনাদের সামনে সুলতানুল ওয়াইজিন হযরতুল আল্লামা আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ বয়ান করবেন। আমি তো অসুস্থ মানুষ, এখানে নিয়ম রক্ষার জন্য আসছি। হুজুর বয়ান করবেন, ইনশাআল্লাহ আমরা সবাই শুনবো, একসাথে যাব। সব শেষ।